রাধে হরে কৃষ্ণ বন্ধুরা, মণিমালা ইউটিউব পরিবারে তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ও বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো সরস্বতী ঠাকুরকে কিভাবে অঙ্গরা করে নতুন রূপ দিলাম। ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো গো বন্ধুরা। আর এই যে দেখো, সবার আগে আমি কি করছি বলো তো, ঠাকুরটা অত্যাধিক কালো হয়ে গেছিলো, তাই আমি পরিষ্কার করে নেওয়ার ব্যবস্থা করলাম। তো পরিষ্কার করার জন্য আমি নিয়েছি না ওই ব্রাশ, নতুন ব্রাশ তবে নিয়েছি। সেই ব্রাশ আর জল দিয়ে ঘষে ঘষা মাজা করে সরস্বতী ঠাকুরকে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি নতুন রূপ দেবো। আর আমার কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা, আশা করছি সকলে অনেক অনেক ভালো হচ্ছে আমার গোপাল সোনার আশীর্বাদে। আর এই যে দেখো, আমি নিয়ে নিচ্ছি এটা পেন্ট রিমুভার। এই পেন্ট রিমুভার দিয়ে আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি পুরনো রঙগুলোকে তুলে নেওয়ার। আর এই পেন্ট রিমুভার তোমরা কোথায় পাবে? এই পেন্ট রিমুভার তোমরা বই দোকানে পেয়ে যাবে বা কোনো রং দোকানে পেয়ে যাবে, ঠিক আছে? তো এইবারে আমি এই রঙগুলো যতটা পেরেছি তুলে নিয়েছি। নেওয়ার পর আর আমি কালার দিয়ে পুরোটাই সাদা রং করে নেব। তো এখানে আমি কি কালার রং ব্যবহার করছি বলো তো বন্ধুরা? এখানে আমি ব্যবহার করছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার বা ফেব্রিকের অ্যাক্রিলিক কালার এখানে ইউজ করছি। এই কালারও বই দোকানে পাওয়া যায় বা কোনো রং দোকানে বা স্টেশনারি দোকানেও পাওয়া যায় এই কালারগুলো বন্ধুরা। আমি নিয়েছিলাম বই দোকান থেকে। তো যাই হোক, এরপরে আমি এই সরস্বতী ঠাকুরকে আস্তে আস্তে করে এক এক করে পুরোটাই করতে থাকবো। তোমরা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই যে এখানে দেখো, সরস্বতী মাতার আগের মাথার কেসটা হলুদ ছিল, আমি এখন তা পরিবর্তন করে মাথার কেস কালো রং করে দিচ্ছি। আর তোমরা দেখো এখানে আমি কি করছি বলো তো, আমার কাছে তো সব রং ছিল না, তাই আমি একটা রঙের সাথে আরেকটা রং মিশিয়ে এখানে আমি ব্যবহার করেছি। তো হাত, মুখের পোর্শনটা, হাতের পোর্শন যেখানে পেন্ট করব না, মানে অন্য কোনো ডিজাইন করব না, সেখানে এই যে সাদার বেশি পরিমাণ সাদা রঙটা থাকবে, খুব হালকা নীল রং নিয়ে একসাথে ভালো করে মিক্সড করে আর আমি এই রঙটা করে নিচ্ছি গো বন্ধুরা। এখানে আমি পুরোটা সাদা রং করে নিলাম কেন বলো তো বন্ধুরা? এখানে সাদা রঙটা করে নিলাম ঠিক এই কারণে, সাদা রঙের ওপর কোনো অন্য যদি কোনো রং আমি এখানে দিই, সেই রঙটা বেশি ফুটন্ত হয়ে উঠবে, মানে বেশি জল করবে, বেশি ভালো লাগবে। তাতে বেশি সাদা রং না করে এমনি যদি দেওয়া যায়, তাহলে তাতে বেশি রঙটা, মানে সেই রঙটা, সেই কালারটা বেশি ফুটবে না। এই যে দেখো, আমি হলুদ রং দিয়ে দিয়েছি, শাড়ির পোর্শনটুকু আমি হলুদ করে নিয়েছি। তবে বন্ধুরা, এক্ষেত্রে আমি আমাদেরকে আরও একটা কথা বলে রাখি, কি বলো তো, একটা রং শুকালে পরে আর একটা রং তবে করবে, নইলে কি হবে বলো তো? নইলে রঙগুলো ঘেঁটে যেতে পারে। একটা রঙের উপর না শুকিয়ে আরেকটা রং বসালে রঙগুলো ঘেঁটে যেতে পারে। তাই একটা রং শুকিয়ে গেলে আর একটা রং বসাতে হবে, তাতে বন্ধুরা একটু সময় লাগে। আর আমি এই ব্লাউজের পোর্শনটা লাল রং করে দিচ্ছি। আর বন্ধুরা, আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যারা প্রথম পেন্ট করবে বা অঙ্গরা করবে, অবশ্যই করে কিন্তু তুলিটা জলে ধুয়ে নিও। এই যে দেখো, আমি তুলিটা জলে ধুয়ে নিচ্ছি। প্রতিবারে কিন্তু তুলিটা জলে ধুয়ে নিতে হবে, নইলে বন্ধুরা কি হবে, রঙগুলো ঘেঁটে যেতে পারে। এখানে যদিও আমার কাছে সব রং ছিল না, তাই একটা রঙের সাথে আরেকটা রং মিশিয়ে আরেকটা রং তৈরি করে নিচ্ছি। এই যে দেখো, আরও একবার সাদা রঙের সাথে লাল রং মিশিয়ে গোলাপি রং তৈরি করে নিলাম। তো তোমরাও এইভাবে করে নিতে পারো। তো আমি সেই গোলাপি রং এখন শাড়ির ভাঁজে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর এই যে দেখো, আমার শাড়ির আঁকা হয়ে গেছে, শাড়ির ফুলগুলো বসিয়ে দিয়েছি। আর এইবারে তৈরি করে নিচ্ছি একটু মাটি কালার, পোড়া মাটি কালার। তো পোড়া মাটি কালারটাও আমার কাছে ছিল না, তাই আমি কি করলাম, এখানে একটু সাদা নিলাম, সাদা রং, লাল রং আর একটু বেশি পরিমাণ হলুদ রংটা লাগবে বন্ধুরা। তো এই তিনটে রং একসাথে মিশিয়ে এখানে আমি পোড়া মাটি কালার করে নিতে, যেটা বিনা রং আমি করব। আর আরও একটা পদ্ধতিতে করা যায় বিনা রং, যে বেগুনি কালার হয়, বেগুনি রংটা আর হলুদ রং দুটো মিশিয়ে একসাথে পোড়া মাটি কালার হয়ে যায়। তো এইভাবে আমি একের পর এক রং করতে থাকছি।
আর তোমরাও এইভাবে চেষ্টা করো, তোমরাও নিশ্চয়ই পারবে। খুবই সোজা অঙ্গরা করা। এখানে আমি আরও একবার গোলাপি রং করে নিলাম। সাদা রং আর লাল রং একসাথে মিশিয়ে নিয়ে তৈরি করলাম গোলাপি রং। যেহেতু আমার কাছে গোলাপি রং ছিল না, তাই এইভাবে গোলাপি রং তৈরি করে নিলাম। এভাবে তোমরাও তৈরি করে নিতে পারো। তো আমি পদ্ম ফুলের রংটা করে দিলাম গোলাপি, আর এখন বিনাটাকে একটু সাজিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে আরও একবার বলে রাখি, একটা রং শুকালে পরে তারপরে আর একটা রং তোমরা করবে। এই যে দেখো, আমি চোখের পোর্শনটা সাদা করে নিচ্ছি আরও ভালো করে, তো যাতে আরও বেশি ফুটন্ত হয় বা আরও বেশি ভালো লাগে। তো সাদা করে নিচ্ছি, ওটাতে আমি শুকোতে সময় দেব, তার জন্য ওটা শুকাক ততক্ষণে আমি এই যে ঠোঁটের রঙটা করে নিচ্ছি। আর এই ঠাকুরের পুরো মেকওভার পূরণ করতে, পুরো কমপ্লিট করতে আমার সময় লেগেছে 3 দিন। তাহলে তো বুঝতে পারছো তো যে একটা ঠাকুরের মেকওভার করতে গেলে, পেন্ট করতে গেলে কতটা সময় লাগে। রঙগুলোকে শুকাতে সময় দিতে হয় গো বন্ধুরা। তো যাই হোক, এবারে আমি ঠাকুরের চোখের অঙ্গরাগটা করছি। তো আমি সত্যি খুবই দুঃখিত, কেননা চোখের পোর্শনটা খুব ভালো করে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে নেক্সট একটা ভিডিওতে যখন আমি অন্য কোনো ঠাকুরের অঙ্গরাগ করব, তখন তোমাদেরকে আমি ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে চোখের অঙ্গরাগটা করতে হয়। যেহেতু চোখের পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব সুন্দর করে আঁকতে হয় বন্ধুরা। তো দেখো, আমার প্রায় হয়ে গেছে, সম্পূর্ণ আমার হয়ে গেছে। এই যে দেখছো বন্ধুরা, ট্রান্সপারেন্ট কালার, এই ট্রান্সপারেন্ট কালারটা আমরা ইউজ করব কখন বলো তো? ঠাকুরের অঙ্গরাগ করা হয়ে গেলে, পুরো মেকওভার পূর্ণ হয়ে গেলে, আর যখন একদম শুকিয়ে যাবে, তখন এই ট্রান্সপারেন্ট কালারটা যেখানে যেখানে অঙ্গরাগ করা হয়েছে সেখানে সেখানে ব্যবহার করতে হবে। তো করলে কি হয় বলো তো? ঠাকুরের অঙ্গরাগটা বা রঙগুলো অনেক দিন ধরে থাকে, খুব সহজে উঠে যায় না, তাই এই কালারটা ব্যবহার করতে হয়। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর তোমরা যারা এখনও মণিমালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, মণিমালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মণিমালা ইউটিউব পরিবারের সদস্য হয়ে মণিমালার পাশে থেকো। আর তোমরা যারা মণিমালার ইউটিউব পরিবারের অলরেডি সদস্য হয়েই আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মণিমালার পরিবারের পাশে থাকার জন্য, নিয়মিত ভিডিওটা দেখার জন্য। আর বন্ধুরা, তোমরা যারা ভাবছো তোমাদের বাড়িতে এরকমই ঠাকুর আছে, তো অঙ্গরাগ করাতে যদি চাও, তাহলে তোমরা অবশ্যই এই মণিমালা ইউটিউব পরিবারে অ্যাবাউট সেকশানে গিয়ে দেখবে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, আর তোমাদের ঠাকুরকেও নতুন রূপে সাজিয়ে তুলতে পারো। আর বন্ধুরা, আমার সাথে তোমরা সদা সর্বদা বলো রাধে রাধে, হরে কৃষ্ণা, জয় জয় শ্রী রাধে।